নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজ তো রবিবার, সবাই বাড়িতেই ছিল। তো সন্ধেবেলা ইচ্ছে ছিল সবাইকে কিছু একটা করে খাওয়াই। তো ঘরে ছিল সামান্য সুজির মধ্যে নিয়ে নিয়েছিলাম একটু কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, একটু গাজর গ্রেট করে দিয়েছিলাম, আর ছিল ক্যাপসিকাম আর অল্প আদা কুচি। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম। ওটাকে ভালো করে মিশিয়ে খুব সামান্য পরিমাণ এবার দিয়েছিলাম একটু জল। বেশি পরিমাণ জল দেবে না, কারণ বেশি জল দিলে পকোড়াটা ঠিক মতন ভাজা যাবে না। এবার ভালো করে ওটাকে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আর ওদিকে আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে ভালো করে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আলুটা দিলে বেশ বাইন্ডিংটাও ভালো হয়, তো সেই জন্য বাইন্ডিং করার জন্যই আমি আর আলুটা দিয়েছিলাম। আর ঘরে ছিল 2-3 টুকরো পাউরুটি, তো সেই পাউরুটির স্লাইসগুলো ওর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। দেখো যেন কোনো দলা বা গুটি না থাকে, খুব ভালো করে স্মুথ করে মেখে নেবে। তো মেখে নেওয়ার পরে একটু রেস্টে রেখে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপর কড়াইয়ে ওদিকে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলো অল্প অল্প করে ভাজতে থাকবে। খুব ধিমে আঁচেই ভাজবে। ধিমে আঁচে ভাজলে কি হবে, তাহলে ভেতরটা আর বাইরেটা সমানভাবে ভাজা হবে। খুব জোরে গ্যাসের ফ্লেমটা দিয়ে দিলে তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবারে এইরকমভাবে ভেজে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে এইভাবে দেখো লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। এইবার নেওয়ার পরে এই যে হয়ে গেল আমার সুজির পকোড়া। মুড়ির সাথে খুব ভালোই লাগে। আর এর সঙ্গে আমি করেছিলাম একটু আদা দিয়ে চা। তো সন্ধেবেলাটা একদম জমজমাটি হয়ে গেছিলো। আর এইবার শোনো ওদের রিভিউ। সুন্দর হয়েছে, খুব ভালো। মুড়ি দিয়ে খাচ্ছি, চা দিয়ে, দারুণ। সন্ধ্যাবেলা দারুণ টিফিন, খুব সুন্দর টেস্ট হয়েছে, সত্যি কথা দারুণ। খাও, খেয়ে দেখবা তো। এটা আমি সস দিয়েও খেয়েছি, খুব সুন্দর। সস দিয়ে খেলেও খুব ভালো লাগছে। মুড়ি দিয়ে খাচ্ছি, চা দিয়ে সুন্দর লাগছে, খুব সুন্দর। তুমি বলো মা, বলো। খুব ভালো, খুব খুব ভালো। তুই বল। এই তো চারটে নিচ্ছি। থ্যাংক ইউ। আর তুই বল।